নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপির সাথে। আজ আপনাদেরকে করে দেখাবো পালং পনির। পালং পনির আমি কিভাবে ঘরোয়াভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি পরিমাণ মতো পালং শাক নিয়ে নিয়েছি। আর পালং শাকগুলো পরিষ্কার করে বেছে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে পালং শাকগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। পালং শাক সেদ্ধর সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিলে কিন্তু পালং শাকের কালারটাও ভালো থাকবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা ব্যবহার করলে কিন্তু পালং শাকের সবুজ রঙটা বজায় থাকবে। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ব্যবহার নাও করতে পারেন। আর এদিকে পালং শাকটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখানে একটি পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ফ্রিজের জল, আপনারা চাইলে কিন্তু এই জলের মধ্যে বরফও ব্যবহার করতে পারেন। আমি এখানে বরফ দিয়েছিলাম, তো বরফটা গলে গেছে আর জলটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। তো এবারে কিন্তু সেদ্ধ করে রাখা পালং শাকগুলোকে কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তার ফলে কি হবে, পালং শাকের যে সবুজ রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে, রঙটার কোনো পরিবর্তন হবে না। এখানে দেখুন, পালং পনিরটা বানানোর জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন সমস্তটাই গুছিয়ে নিয়েছি। এখানে আদা আমি গ্রেট করে নিয়েছি, রসুনও গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু পেস্ট দিলে অতটা ভালো লাগবে না, এরকম গ্রেট করে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে। আর ওখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর দেখুন, পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে নেবেন। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রেসিপিটা বানাতে পারেন। এবারে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আর পালং পনিরটা ভাজলেও হয়, না ভাজলেও হয়, আপনারা পছন্দ না হলে ভাজবেন না, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে পনিরটা একদম কাঁচা ব্যবহার করব না, হালকা করে একটুখানি ভেজে নেব। এবারে সিদ্ধ করে রাখা পালং শাকগুলো যে আমি ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, সেইগুলোই এখন জলটা ভালো করে নিংড়ে নিয়ে মিক্সিতে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা বানানোর সময় কিন্তু পালংয়ের মধ্যে আমি কিন্তু কয়েকটা কাজু আর কিশমিশও দিয়ে দেবো। একবারে কিন্তু পেস্ট করে নেব। কাজু কিশমিশ দিলে কিন্তু পালং শাকের একটা তিতকুটে যে ভাব আছে সেটা কিন্তু কেটে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে রেসিপিটা বানানোর পর। কাজু কিশমিশের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করতেই পারেন। যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে কাজু কিশমিশটা একটু বেশি পরিমাণে দেবেন। পনিরগুলোকে নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে পনিরগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব ঘি। আর রেসিপিটা আমি ঘিতেই করব, পনিরটাই শুধু একটু তেলে ভেজেছিলাম। এবারে দেখুন, পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবারে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি হিংটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবারে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, বেশ 1 চামচ পরিমাণ জিরে ফোড়ন দিতে হবে। জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু হালকা করে ভাজা ভাজা করে নেব।
পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো লঙ্কা আর দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে আবারও এটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব কুচনো আদাটা। আদা কুচি দিয়ে হালকা আবারও ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে হালকা আবারও ভাজা ভাজা করে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে এটাকে কিছু সময় ঢেকে দেব যাতে টমেটোটা আর সমস্ত পেঁয়াজ রসুন আদা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য কিছু সময় ঢেকে দিলাম। আর এদিকে মিক্সিতে কিন্তু আমি পালং শাকটাও খুব সুন্দর করে কিন্তু মিহি একটা পেস্ট রেডি করে নিলাম। খুব সুন্দর করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে পালং শাকের পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব অল্প সামান্য পরিমাণেই কিন্তু আমি এখানে জল অ্যাড করলাম। এবারে আবারও এটাকে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যাতে পালং শাকের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাটা কষানোর সময় কিন্তু আমি ওর মধ্যে নুন দিয়েছিলাম। এবারে পালং শাকের মধ্যে নুনটা কিন্তু পরিমাণ মতোই দিলাম। আর খুব ভালোভাবে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি অল্প সামান্য কিন্তু 1 চামচ মতো, চা চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো এখানে অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এইবারে এটাকে ঢেকে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু ঢেকে না দিলে পালং শাকটা প্রচুর পরিমাণে ছিটবে। আর এদিকে দেখুন আমি কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি, সেটা হচ্ছে এখানে আমি দুধের সর নিয়েছি 1 চামচ মতো, আর ওখানে বাটার নিয়েছি, আর নিয়েছি আমুল দুধ, আর হচ্ছে লিকুইড দুধ। এই দিয়েই কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি আজকে কিন্তু পালং পনিরটা করব ক্রিম ছাড়া, ফ্রেশ ক্রিম ছাড়া। তো আমি এই উপকরণগুলো দিয়েই কিন্তু পালং পনিরটা আজকে বানাবো। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে দেখুন আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর উপরে কিন্তু দেখুন
ক্রিমগুলো কিন্তু ভেসে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এইটা দিয়েই কিন্তু আমি আজকে পালং পনিরটা বানাবো, একেবারেই কিন্তু ক্রিম ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ক্রিম ছাড়া কিন্তু পালং পনির বানিয়ে ফেলতে পারেন, আর টেস্ট কিন্তু দারুণ হয়। টেস্টের কোনো সেরকমভাবে আলাদা কোনো হবে না, মনে হবে একদম ক্রিম দিয়েই রেডি করা এটা। আর এখানে পালং শাকটাও কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম নাড়া দিয়ে না দিলে কিন্তু নিচটা লেগে যাওয়ার ভয় আছে। তো ঢাকনা খুলে কিন্তু মাঝে মাঝে এরকমভাবে এটাকে নেড়ে দিতে হবে। ভেজে রাখা পনিরগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আবারও কিছু সময় কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও এটাকে বেশ কিছু সময় কিন্তু এটাকে রান্নাটা করে নিতে হবে। এবারে যে ক্রিমটা আমি রেডি করেছি সেই ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব। আর দেখুন অনেকটা পরিমাণেই কিন্তু রেডি হয়ে গেছে ক্রিমটা। আর আমি কিন্তু ক্রিমটা রেডির সময় বাটারের পরিমাণ কিন্তু অল্পই দিয়েছিলাম, অতটা পরিমাণে বাটার আমার লাগেনি, 1 চামচ মতো বাটার দিয়েছিলাম। আর দেখুন কতটা পরিমাণে খুব সুন্দর ক্রিমটা রেডি হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই দিতে হবে, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারেন, তবে আমি এর মধ্যে কোনো রকম ধনেপাতা অ্যাড করলাম না, কারণ রেস্টুরেন্ট স্টাইলে পালং পনিরে কিন্তু সেরকমভাবে ধনেপাতাটা দেওয়া হয় না, তাই আমি এখানে কাসুরি মেথিটাই ব্যবহার করলাম। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি। আর দেখুন নামানোর আগে আমি কিন্তু এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু আমরা খেতেও বসে পড়েছি। আর আজকে রেসিপিটা কেমন লাগলো আপনারা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে কিন্তু ঘরোয়াভাবে খুব সহজেই কিন্তু পালং পনির বানিয়ে নিতে পারবেন এই শীতে। তো আজকে এখানেই বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও আপনাদের সাথে। টাটা, গুড নাইট।